ওই ছেলেটাকে তুই চিনিস? ও আমারে প্রতিদিন স্কুলের পিছনে নিয়ে ঠেস মারতো। আরে বান্ধবী, ঠাসি খাওয়ার কাম করলে ঠাসি দিবে না? আপু তুমি কি আমার সাথে বিয়ে করবে? আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। সো ভাইয়া তুমি এটা কেমন কথা বললো? এট ফার্স্ট তুমি আমাকে আপু বললা, এখন বলতেছো যে বিয়ে করে রানী বানিয়ে রাখবো। সো তুমি জানো না আমি ছোট, তাই আর কখনো আমাকে এরকম পচা কথা বলবা না। আমি তোমার আপুই। সো থ্যাংক ইউ। বান্ধবী তুমি ছোট হয় 10-20টা বয়ফ্রেন্ড ছাড়াও, তাহলে বড় হলে কি করবে? ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজড হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনকে চুজ করেছি পার্টনার হিসেবে। তো এখনো হয়, এবং আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। বান্ধবী তো ইংলিশে বললাম, আমি বাংলায় বলে দিচ্ছি। আসলে বিয়ের আগে বাসরঘর করাকে লিভ টুগেদার বলা হয়। মানুষ কেন শীতকালে বেশি বিয়ে করে? কারণটা হলো যে একজন মানুষ সাথে থাকলে এমনি হয়ে যায় না, শরীর গরম হয়ে যায়, এটার জন্য। মানে শীত কম লাগার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। গরম থাকে? হ্যাঁ। সঠিক হিসেবে? হ্যাঁ। ভাইরে ভাই, এই যুগে এত সরল সোজা মেয়ে আছে, যেখানেই পাবে বিয়ে করে ফেলো, জিতে যাবে। আপনাকে আমার পছন্দ। আর কোনো পছন্দের মানুষ নেই? নাই। আমি ছাড়া কেউ নেই? না। আর আম্মু? এগুলো সব মিথ্যা কথা। প্রত্যেকটা আজ পর্যন্ত যত ইন্টারভিউ নিয়েছি, যতজনকে প্রশ্ন করেছি, তার 5 জন বলবেই অপোজিট কথা। বন্ধু মানে শত্রু। ওনার গার্লফ্রেন্ড আছে 5-6টা। বেশি কি বলো তুমি? আমি বিশ্বাস করি না। আমি তো কিছুই বুঝি নাই। প্রেমের ক্ষেত্রে ছেলেরা ছেলেদেরকে সাহায্য তো করে না, বরং আরো বাধা দেয়। জন্মদিন কবে? নাই তো আমার জন্মদিন। কেন? আমার জন্ম তো রাত্রে, এই জন্য আমার জন্মদিন নাই। আরে ভাই, এত টেনশন করতেছিস কেন? তোর জন্মদিন না থাকতে পারে, তোর জন্ম রাত আছে। বাংলাদেশের মেয়েরা 1 মাসে যে পরিমাণ ময়দা লাগায়, সেই ময়দা দিয়ে ভারতের 1 বছরের রুটি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, পিওর সিঙ্গেল একেবারে। ভাইরে ভাই, মেয়ে মানুষ তোমার সাথে কথা বলতেছে মানে বুঝবার স্বার্থ আছে, কারণ স্বার্থ ছাড়া মেয়েরা কোনো কথাই বলে না। খুবই ভালো লাগছে। Hey, I've seen this one. This is a classic. ওহি খুদা হে, এই গানটা আমার খুবই ভালো লাগে, কারণ এটা তো আল্লাহকে নিয়ে উদ্দেশ্য করে, মানে ওইটার পরে আরো বেশি ওনার প্রতি মানে আগ্রহটা। Feeling very excited for Atif Aslam. কেমন লাগছে আপু? অনেক গরম। ভাইরে ভাই, বাঙালিরাও তো দেখতেছি উন্নত হয়ে যাচ্ছে, রাশিয়ার মতো হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। গত বছরে ডিসেম্বর মাসে 16 কোটি মানুষের একটাই ডিসিশন ছিল, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, নৌকা নাই কোনো টেনশন। গানটার মধ্যে একটা ভাইব ছিল, কি কর গানটারে মিস করবো।